We are checking out now. This was our room. This is the place. Let's go. Oh, this checked out of the hotel. Yes. Good morning. Good morning from Tezpur. তো আমাদের জাস্ট এটার বাইরে একটা কিউট পেট শপ আছে। পেট শপ কিউট, রাইট? এখন তেজপুর থেকে স্টার্ট হলাম। দিস ইজ হাউ দ্য আউটসাইড অফ দ্য হোটেল ইজ। বেশ জমজমাট জায়গা, ও এমবাজারও আছে এখানে, বাট अगेन দ্য হোটেল ওয়াজ রিয়েলি নাইস। হোটেল ইজ ভেরি গুড, হাইলি রেকমেন্ডেড। আপনারা তেজপুরে আসলে আপনারা ডেফিনেটলি এখানে থাকতে পারেন। এদের হোমস্টে অপশনসও আছে, ইভেন ওদের মানে প্যালেস, কেআরটি প্যালেস, রাইট? কেআরসি প্যালেস। তো ওদের নিজেদের মানে বিল্ডিংও আছে, তো যেখানে ইচ্ছা আপনারা থাকতে পারেন। খুবই ভালো, সার্ভিস ইজ ভেরি গুড, ফুড ইজ ভেরি গুড, অলসো পিপল আর অলসো স্টাফ আর অলসো ভেরি গুড, সাপোর্টিভ। ওদের ভ্যালে পার্কিংও আছে, অ্যাম্পল পার্কিং, আপনাদের পার্কিং নিয়ে কোনো প্রবলেম হবে না। দেখে মনে হচ্ছে রাস্তার উপরে তো পার্কিং কতটাই বা জায়গা, বাট ওরা আমরা যখন ছবিগুলো দেখেছিলাম আসার আগে, যেগুলো এমএমটি লাইক অনলাইন পোর্টালস যে ছবিগুলো, সেই ছবিগুলোতে বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি, কারণ সামনে পার্কিংটা মানে ছবিতে এরকম দেখাচ্ছে যে বিল্ডিং এর সামনে যেটুকুনি পার্কিং, বাট ওদের সাইডে আরো পার্কিং আছে অ্যাভেলেবেল, তো আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। যত গাড়ি আসুন, অনেক বড় মানে ভ্যালে পার্কিং টাইপের আছে, তো ওনারা গিয়েই সব করে দেবে। মানে ইভেন সামনের যে এরিয়াটা, ওখানেও মানে বিশাল অনেকটাই জায়গা আছে, ওইখানেও পার্কিং অনেকগুলো গাড়ি করা যায়। ফরচুনার এন্ড অল সব দাঁড়িয়ে আছে, তো কোনো অসুবিধা নেই মানে বড় গাড়ি হলো আপনাদের। আর তেজপুর সিটিটাও বলতে গেলে খুবই সুন্দর লাগছে, বেশ একটুখানি ডিফারেন্ট টাইপের একটা ভাইব, মিক্স অফ বলবো যে গুয়াহাটি আর শিলিগুড়ির একটু মিক্সচার টাইপের এরকম ফিলিং আসছে আপাতত, বিকজ আমরা এখন একটা মানে মেইন জায়গা ক্রস করছি। হ্যাঁ, আর আমরা রাত্রিবেলা যেহেতু একদম অন্ধকারে ঢুকেছি, তো তখন আমরা অতটা বুঝতে পারিনি যে কিরকম কি বাইরেটা, বাট এখন দেখতে দেখতে আপনাদেরকেও দেখাবো, প্লাস উইল কিপ ইউ গাইজ আপডেটেড। আর আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলি। হ্যাঁ, সেটা আপনাদের সাথে একটুখানি পরে ডিসকাস করছি, দেখা যাক কতদূর যাওয়া যেতে পারে। সো লেটস স্টার্ট আওয়ার রোড ট্রিপ ডে 3। ইয়ে, এখানে পাশ দিয়ে দেখুন রেল লাইন যাচ্ছে, ট্রেন লাইন আছে, এদিকে রেল লাইন গেছে, তো এই রেল লাইনের সাইজটা ফুল সাইজই মনে হচ্ছে, আর না হলে মিটার গেজ হতে পারে, বাট ডেফিনেটলি নট এ ন্যারো গেজ টয় ট্রেন কাইন্ড অফ। সো আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা টাইম টু ডিসক্লোজ। ইয়েস, সো উই আর গোয়িং টু দিরাং টুডে। ওকে, ফার্স্ট আমাদের স্টপ হবে, মানে স্টপ মানে ইন দ্য সেন্স আজকের দিনে আমাদের টার্গেট হচ্ছে দিরাং। দিরাংয়ের অ্যাকচুয়ালি দিরাং থেকে আরেকটু যাব, বাট ওইটা আমরা পরে ডিসাইড করবো যে আমাদের পসিবল হচ্ছে কিনা, বাট আজকে আমাদের টার্গেট দিরাং। আমরা এখন অন দ্য ওয়ে টু দিরাং, অ্যান্ড এখন ফার্স্টে আমরা ম্যাপে এখন ভালুকপং দিয়ে রেখেছি, বিকজ ওখানে আমাদের বর্ডারটা ক্রস হবে, যেখানে আমরা অরুণাচল প্রদেশ ঢুকছি। ওখানে আমাদের পারমিট, যেটা আইএলপি ইনার লাইন পারমিট, সেটা আমরা অনলাইনে ইআইএলপি করে নিয়েছি আমাদের, সেটা চেকিং হবে, চেকিং হয়ে তারপরে আমাদের যদি এন্ট্রি পারমিট হয় দেন উইল গো ফরওয়ার্ড। ফার্স্ট টাইম আমরা অরুণাচল যাচ্ছি, and our bumblebee also going first time. অরুণাচল প্রদেশ আগে কোনোদিন যাইনি, হোপফুলি আপনাদের আশীর্বাদে দেখা যাক কত দূর কিরকম কি রাস্তার কন্ডিশন আই থিঙ্ক ভালোই আছে, যতটা আমরা ব্লগস এন্ড অল আদার ভিডিওস গুলোতে দেখেছি। জাস্ট ফিঙ্গার্স ক্রসড, এখনো মেঘলা ওয়েদার, মাঝে মধ্যে একটুখানি রোদ্দুর আসছে, মাঝে মধ্যে মেঘলা মেঘলা পুরো ওয়েদার, বেশ ভালো। and it's 28.5 degrees outside, ভালো।
Let's see if we So far, can so good. achieve it. Yes. Okay, let's go. Let's go. তো আমরা ভালুকপং এর দিকে যাচ্ছি। ভালুকপং 36 কিলোমিটার। এখনো বলছে 44 মিনিটস লাগবে। ওখানেই অ্যাজ অভিপ্র সেড ওখানেই আমাদের ইনার লাইন পারমিটটা চেক হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। Yes. এরকম কোনো চান্সেস আছে যে রিজেক্ট করে দেয়? মাঝে মধ্যে হয়, বাট মেজরলি ওরা অ্যালাউ করে দেয়। এটা অরুণাচল ঢোকার আগে, মানে যে কোনো সাইড থেকে অরুণাচল ঢুকতে গেলে আইএলপি লাগে, বিকজ অরুণাচল অনেকটা মানে এক্সট্রিম এন্ডের দিকে, আর ওখানে তার উপরে চায় না, তো আইএলপিটা ইম্পর্টেন্ট। আইএলপিতে কিছুই না, জাস্ট আমাদের একটা আইডি প্রুফ ওটা দিতে লাগে, আর একটা ফটো দিতে লাগে। তো যেই আইডি প্রুফগুলো আপনারা মানে ইআইএলপি যদি করে থাকেন, কিংবা যে কোনো জায়গা থেকে যদি আইএলপি করান, যেই ডকুমেন্টটা আপনি আইএলপিতে মানে পুট করবেন, সেই ডকুমেন্টটাই ওরা আবার ফিজিক্যালি ভেরিফাই করে নেয়, করে ছেড়ে দেয়। এবার আপনারা যদি সেলফ ড্রাইভ গাড়ি নিয়ে যেতে চান, মানে নিজেদের গাড়ি, তাহলে আপনাদের যদি নিজের নামে গাড়ি থাকে, আপনি গাড়িতে থাকেন, তাহলে কোনো অসুবিধা নেই। জাস্ট গাড়ির সব রকম ডকুমেন্টস, যেগুলো আরসি থেকে শুরু করে ট্যাক্স, ইন্স্যুরেন্স, আর হচ্ছে আপনার পলিউশন, এই ডকুমেন্টসগুলো আপনার ক্লিয়ার থাকলে গাড়িতে আপনি রেখে দেবেন এক কপি করে, কোনো প্রবলেম হওয়ার কথা না। আর যদি আপনার ইনকেস নিজের নামে গাড়ি না থাকে, তাহলে একটা অথরাইজেশন আপনি ক্যারি করবেন। আপনারা কি বলে ডেফিনেটলি প্ল্যান করতে পারেন। দেখি আমরা আমাদের কিরকম কি হয় না হয়, সেই অনুযায়ী আপনাদেরকে আপডেটেড দিতে থাকবো। আর আরেকটা কথা, আই হ্যাভ আ কোয়েশ্চেন, যে ধরো রিজেক্ট করলো, তো কি রিজনে রিজেক্ট করতে পারে? অত Entry? ডিটেইলে আমি চেক করিনি, টু বি অনেস্ট, বিকজ অরুণাচলে ঢোকা নিয়ে খুব একটা ঝামেলা হয় না। Okay. ঝামেলা মেইনলি হতে পারে যে ওই যেটা বুমলা পাসে পারমিট হয়, যেটা তাওয়াং থেকে যারা যেতে চায়, তো বুমলা পাসের জন্য আরেকটা মানে অ্যাপার্ট ফ্রম আইএলপি আরেকটা পারমিট লাগে, যেটা পিএপি, প্রোটেক্টেড এরিয়া পারমিট, কারণ ওটা একদম এক্সট্রিম বর্ডারে চায়নার। তো ওইখানের ওই পারমিটটা নিয়ে অনেক সময় প্রবলেম হয়, বাট এগেন নট অ্যাজ মাচ প্রবলেমেটিক অ্যাজ সিকিমের যে নর্থ সিকিমের পারমিট, या फिर ইস্ট সিকিমের যে পারমিটগুলো, এইদিকে রিলেটিভলি সর্টেড, বিকজ এখানে ভলিউম অফ টুরিস্ট অনেকটা রিলেটিভলি কম, অ্যান্ড দে আর প্রমোটিং ট্যুরিজম আ লট, সো প্রবলেম হওয়ার কথা না। ওকে, লেটস সি। এখন রাস্তাটা এরকম, রাস্তা খুবই বিউটিফুল এখানে, মানে সিঙ্গেল লেনই রাস্তা, এটা ন্যাশনাল হাইওয়ে লেখা ছিল, বাট মানে আশপাশের যে গ্রামগুলো দিয়ে ক্রস হচ্ছে, বাড়িঘর দোয়ার আছে, খুবই সুন্দর, মানে একদম পিকচার পারফেক্ট, মনে হচ্ছে যেন কোনো মানে ইন্ডিয়াতে নেই, আমরা বিদেশে কোথাও রয়েছি। মানে জাস্ট গাড়িগুলোকে অমিট করে একটু অন্যরকম করে দিলে পুরো বিদেশের মতনই পুরো একদম সিনস। আর এখন আমরা গাড়ি, এতক্ষণে আমরা এএস দেখছিলাম আসামের, এখন আমরা এআর দেখা শুরু করেছি, মানে অরুণাচল। ওয়াও, অরুণাচল, হিয়ার উই কাম। ইয়েস, এই রোডগুলো এত সুন্দর না, মানে ভাবা যাচ্ছে না, মানে কোনটা যে আমরা ক্যাপচার করব, কোনটা ক্যাপচার করব না, মানে পুরো কনফিউজড। যেই আমরা ক্যামেরাটা রাখছি, তখনই মনে হচ্ছে না এই কি সুন্দর, এটা আপনাদের দেখানো উচিত। তো এই চলছে, বাট ঠিক আছে, মানে আমরা ইন্টারেস্টিং কিছু কিছু হতে থাকলে আর একটুখানি মানে ভালো জিনিস যখন দেখবো, আমরা ডেফিনেটলি ক্যাপচার করার চেষ্টা করব। আমাদের যতটা লিমিটেড ভিউয়ার্স আছে, দে উইল অলসো এনজয়, বিকজ মানে এই একটা আসামের একটা তেজপুর বলে একটা একটু আর একটু দূরের জায়গার রোড কিরকম, আর এটা যখন অরুণাচলের ওয়েতে যাচ্ছে, তো ইট ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। আমি যদি এরকম দেখি, তাই আই উড অলসো ওয়ান্ট টু সি, রাইট? হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি দেখেছি জেনারেলি, মানে আমাদের কাছে এরকম অপশন ছিল, আমরা ভাবছিলাম যে আমরা মানে বাংলায় ব্লগ করব, নাকি হিন্দিতে বলবো, নাকি ইংলিশে বলবো। তা আমরা ভাবলাম যে এরম অত ভেবে লাভ নেই, আমরা বাংলাতেই কন্টিনিউ করি। আর মানে এরকম না যে বাংলা মানে একদম শুদ্ধ বাংলা বলতে হবে, কারণ আমরাও মানে পুরো একদম শুদ্ধ বলতে পারি না, ঠিক আছে? তো আমরা ওই মিক্স করে আমরা ভেবেছি যে আমরা যেরকম আমরা নর্মালি কথা বলি, মানে মাঝে মাঝে ইংলিশ, মাঝে মাঝে হিন্দি, মাঝে মাঝে বাংলা, যেরকম আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজ, ওরকমই আমরা ভেবেছি যে ব্লগটা কন্টিনিউ করব। তো জানি না ইজ ইট সাউন্ডিং রিলেটেবল অর এনিথিং, বাট জানাবেন আপনারা।
because we are also doing it for the first time. To newbie bolte paren, but still we are capturing just to relieve the moments and also to show you guys, because it's our first time also to visit Arunachal. দেখো রে আমরা একটা রেল লাইন ক্রস করছি, কি বিউটিফুল এই রেল লাইনের জায়গাটা। এটা পুরো মনে হচ্ছে কোনো এক্সক্লুডেড জায়গায় আমরা চলে এসেছি, পুরো সেই লাগছে, দারুণ। আরেকটু জুম করছি, ওয়াও, দূরে আবার একটু ডার্কার শেডস অফ মেঘ আছে, জানি না মানে আমরা সানগ্লাসে তো আমার এরকম মনে হচ্ছে, এমনিও আছে মেঘ আছে আছে। And again a big gang of gurus. এখানে ঠিক আছে, এখানে গরু আমরা এমনি তো স্লো স্পিডে ড্রাইভ করছি, পুরো এনজয় করছি, এখানে কোনো অসুবিধা নেই ভাই। ওই হাইওয়ের উপরে মানে ওই বড় বড় হাইওয়ে গুলোর উপরে যদি গরু ছাগল থাকে একটু ডিফিকাল্ট হঠাৎ করে চলে আসলে, বাট ইটস পার্ট অফ লাইফ। ইন্ডিয়া এত বড় একটা কান্ট্রি প্লাস এত পপুলেশন, এটা হবে, কিছু করার নেই। তো আরেকটা জিনিস আমার বলার ছিল যে এই যে আমাদের বাংলা কিংবা হিন্দিতে ব্লগ করার যে ব্যাপারটা, আমরা মানে আরেকটা জিনিস নোটিস করলাম যে বাংলাতে না মানে সেরকম অনেক কিছু কিছু চ্যানেল আছে, যেরকম আমরা ইভেন বেটার লিভিংকে ফলো করি, মানে ওই অনেক আগের থেকে যখন ওরা স্টার্টিং করেছিল, তো ওরকম বেটার লিভিং টাইপের কয়েকটা চ্যানেল আছে। তাছাড়া আর সেরকম না বাংলায় কভারেজ কেউ দিচ্ছে না। আর তো ওই জন্য ভাবলাম যে ওয়াই নট, মানে আমরা মানে সবসময় যে মানে একটু আপডেটেড হয়ে গেলে আই ফিল লাইক লাইফস্টাইল ইনক্রিজ হয়ে গেলে লোকেরা জেনারেলি হিন্দি ইংলিশে শিফট হয়ে যায়, মানে নিজের রিজনাল ল্যাঙ্গুয়েজটাকে একদম ভুলেই যায়। ওরকম করা উচিত না। আমাদের কত ভিউয়ার্স, কত মানে লোকেরা আছে যারা বাংলাতে ভিডিওগুলো দেখতে চায়, কিন্তু ওই যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য দেখতে পারে না। তো আমি ওরকম চাই না, আমি টার্গেটেড ওই জাস্ট আমাদের ছোট্ট অডিয়েন্স হলেও আমাদের ওই অডিয়েন্সে সবাই দেখুক, কারণ ভিডিও অনেকেই অনেক চ্যানেলে আছে, ইংলিশে হিন্দিতে অনেক রকম, বাংলাতে কভারেজটা আমি বেসিক্যালি ফোকাস করতে চাইছি। তো লেটস সি মানে কিরকম কি হয়। নামেরি টাইগার রিজার্ভ, এটা একটা টাইগার রিজার্ভ, তার ভেতর দিয়ে পুরো যাচ্ছে রাস্তাটা, আপনারা দেখছেন, খুবই সুন্দর, খুব সুন্দর সামথিং। আর এই বৃষ্টি মাঝখানে, এখন বৃষ্টি আর্লি মনসুন বলা যায় কিনা না টেকনিক্যালি, বাট যাই হোক, মানে আমাদের বৃষ্টি তো অনেকদিন ধরে স্টার্ট হয়ে গেছে, রাইট? তো ওই জন্যই সব জায়গাগুলো পুরো গ্রিনারিতে একদম পুরো ফুল গ্রিন হয়ে আছে। নাহলে এই গ্রিনারিটা না থাকলে একটুখানি আবার ওই উইন্টারসে বেসিক্যালি একটুখানি অরেঞ্জ এন্ড ইয়েলোইশ বেশি হয়ে যায়। হ্যাঁ, তখনের দিকে এই ভিউটা আমার পার্সোনালি বেটার লাগে। আপনারাও কমেন্টসে জানান আপনাদের কোনটা বেটার লাগে। তো যাই হোক, এই টাইম অফ দ্য ইয়ার ইজ গুড ফর ভিজিটিং প্লেসেস। বৃষ্টিতে লোকেরা বলে যে বৃষ্টিতে পাহাড়ে যেতে না, দূরে দূরে ট্রাভেল করতে না, কারণ খুব ওয়েদারের জন্য খুব রিস্কি হয় অ্যান্ড অল। বাট আমাদের পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বৃষ্টির সময় হচ্ছে আপনারা বেস্ট ভিউজ পাবেন, কারণ ওই মেঘের যে পুরো ওরকম কাটা কাটা মেঘের ভিউজ, ডিফারেন্ট লেয়ার্স অফ ক্লাউডস, লেয়ার্স অফ মাউন্টেন্স, আর ওই হঠাৎ করে একটা বৃষ্টি হওয়ার পরে যখন ফাট করে ক্লিয়ারটা হয় না, ক্লিয়ারের যে ওই ভিউটা, ওটা অন্য টাইমে হয় না, ওটা আলাদাই সত্যি। Do you think we'll see one tiger? Tiger is very unlikely actually. আমরা যখন রাস্তার উপরে মানে আমরা কাজিরাঙ্গা গিয়ে আমরা ভেতরে সাফারি করেও টাইগার দেখতে পাইনি। তো এখানে রাস্তার উপরে টাইগার দেখাটা খুবই আনইউজুয়াল ব্যাপার। যদি কিছু হয়ে যায় তো ওটা ডিফারেন্ট। বাঘ দেখে নিন, বাঘ, এই তো বাঘ, তিনটে বাঘ আর বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। Trying to make it seem like we're somebody else. Set the perfect frame up, hide behind the makeup, like it's worth the cost of losing yourself. This, wow, beautiful.
দেখে জাস্ট দাঁড়িয়ে পড়লো। Wow. Oh, that's us, Avipriya, in parallel universe. It's so beautiful. এই দাঁড়াই একটুখানি, না দাঁড়ালে হবে না। আমরা এরকম একটা সুন্দর একটা জায়গায় দাঁড়ালাম বিকজ অফ দিস ভিউ। কি সুন্দর। তো আমরা এখন চায়ের অর্ডার দিয়েছি, তো ওই দিদি চা বানিয়ে দিচ্ছে আমাদের জন্য। সো লেটস গো। আর এখানে লিচু পাওয়া যাচ্ছে, লিচু। লেটস গো সি দ্য ভিউ। জলের ভীষণ স্রোত আছে। সো বিউটিফুল। আমরা দাঁড়াতে বাধ্য হলাম অ্যাকচুয়ালি, বিকজ পিপল আর চিলিং ওভার দেয়ার অলসো। বিউটিফুল। চা এসে গেছে, দিদি খুব সুন্দর করে চা বানিয়ে দিয়েছে। আর এটা একটা সুন্দর ওদের একটা বসার স্পেস, আমাদের বললো বসার জন্যে। আর বাম্বল বি ইজ হিয়ার। আর দ্যাটস দ্য ভিউ। বিউটিফুল। হাই। ওই বিউটিফুল জায়গায় চা খেয়ে স্টার্ট হয়েছি, আর ওদিকে আকাশটা দেখো। again গানা is coming and also আমাদের কোনো নেটওয়ার্ক নেই। আস্তে আসছে, ওকে 4G একটু আগে ছিল না, বাট আমরা ভালুকপংয়ের দিকেই যাচ্ছি। লেটস সি। সারিয়াল একটা মোমেন্ট। এইটা হলো আসামের বর্ডার, মানে আমরা এখন বর্ডারটাকে ছাড়িয়ে আমরা এখন অরুণাচলে এন্ট্রি করব। বিউটিফুল। আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, মানে ইটস লাইক দ্য এন্টায়ার ইউনিভার্স ইজ অ্যাকচুয়ালি উইথ আস। আমরা যেরকম ওয়েদার চাই, যেরকম রোড চাই, যা যা চাই সব দেখে নিচ্ছি। অরুণাচল প্রদেশ আমাদেরকে ওয়েলকাম করছে উইথ ক্লাউডস। নাইস, সো বিউটিফুল। এই দেখুন কালো মেঘ এসে গেছে পুরো। আর এখন যেহেতু ভালুকপং এখন এন্টার করব, তো এখন একটুখানি যেহেতু ওখানে চেকিং অ্যান্ড অল হয়, একটুখানি ওখানটা কনজেশন হবে, বাট আই থিঙ্ক ওয়ার্থ এভরি সেকেন্ড বর্ডারে। তাই এখন চেকিং হবে। এই তো গেট ইজ হিয়ার। উই আর এন্টারিং অরুণাচল প্রদেশ উইথ ইউ গাইজ। হ্যাঁ, ডকুমেন্টস রেডি করি আমরা এবার। We are at Arunachal Pradesh! না, ওরা জাস্ট এখানে মানে চলতে চলতেই আইএলপিটা জাস্ট দেখলো, জিজ্ঞাসা করলো যে পাস बनवा लिया ना, বলে হ্যাঁ बनवा लिया। তো দেখলো बस बोलो ओके जाइए, थैंक यू। First time we are at Arunachal. Yeah, Bumblebee, how you feel? Bumblebee is like vroom vroom, really. Best. এই পাহাড় উঠছে নাকি এখনই? হ্যাঁ, পাহাড় শুরু হয়ে গেছে। ওকে। মিনিট হয়েছে we entered অরুণাচল, আর হট করে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল। মেঘ ছিল আগে, বাট এই জাস্ট একদম জোরে নামলো। my Again, god. like Arunachal Pradesh is welcoming us with a rain. Same happened in Assam also, na? Assam and even Siliguri also. হ্যাঁ। Thank you so much Arunachal Pradesh. দেখা যাক খুব জোর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, wow. ये साजिश है बूंदों की। Wow. Bumblebee. Wow.
হ্যাঁ Wow! Shit, এত জোরে। বর্ডারটা ক্রস হতে এরকম ওয়েদার হয়ে গেল। আর রাস্তাগুলো দেখুন আপনি, পুরো এই পাহাড়ের রাস্তা, জাস্ট বর্ডারটা ফ্লিপ হলো। এখানে ডান দিক দিয়ে কামেন নদী যাচ্ছে, রিভার হালকা হালকা দেখা যাচ্ছে, জানি না আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা। বিউটিফুল, বিউটিফুল, সত্যি বিউটিফুল। ওয়াও, বিউটিফুল। Okay, welcome to Arunachal Pradesh, everyone, the land of rising sun. Woo! And lot of rain. Lot of rain, lot of rain. Oh, beautiful. দারুণ। I don't know if you all can see, but চারিদিকটা আমি একটু beautiful. পাস করেছি ওয়াইফাইটা, তাহলে দেখতে হবে। I don't know if that's helping, but দুই দিকে অনেক ডেন্স গাছ আর রোডটা ইজ ভেরি গুড। ম্যাপে এরকম টাইপের রাস্তা আমাদের যাচ্ছে, বিউটিফুল। লাইট অ্যালার্ট। এরকম কোনো সময় আমরা কি ফলো করি, কোনো সময় যদি দেখি আমরা কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে তার আশেপাশে আমরা দেখতে থাকি, কেন কি একটাও যদি ছোট্ট পিস অফ পাথরও পড়ে, দেন অলসো উই শুড বি কেয়ারফুল, দেয়ার মাইট বি চান্সেস অফ অ্যানাদার। তো আমরা অলওয়েজ আইজ উপরে রাখি আর চেক করতে থাকি যে অন্য কোনো ল্যান্ডস্লাইড হচ্ছে কিনা। একটা ল্যান্ডস্লাইড হয়েছিল, ভেঙে গেছে, ওই জন্য এইদিকে আবার এখানে বাঁধন দিচ্ছে, ওই ডান দিকে যেটা কনস্ট্রাকশন হচ্ছে। আর এইদিকে এরকম রাস্তার অবস্থা পুরো স্ল্যাশ হয়ে আছে, যারা বাইক নিয়ে আসবে তাদের তো জানি না। এখানেই ল্যান্ডস্লাইডটা হয়েছিল। So just like I said, everybody look up, check if there are any small pebbles rolling off. If no, you're good. But আমাদের গাড়িটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য অনেক এরকম জায়গাতেও আমরা সেকেন্ড থটস অতটা আনি না, কারণ উই নো ইট উইল ইজিলি গ্লাইড ওভার। হ্যাঁ, অত ভাবতে হয় না। এবার যদি এখন সেডান হতো তাহলে আমাকে একটু কেয়ারফুলি আরও আস্তে আস্তে যেতে হবে, আবার ওইগুলোকে কাটাতে হবে, বেশি উঁচু থাকলে আবার একটু অ্যাঙ্গেল করে নিতে হবে। এইগুলো অতটা ভাবতে লাগে না যদি খুব ডেঞ্জারাস কিছু না মনে হয়। বাট এনিওয়েজ বেটার টু বি কেয়ারফুল। ইভেন আমরাও কেয়ারফুলি থাকি। আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। I'll show you the view from here. My goodness, what a view. ছোট পাপি ছিল, তাকে আমরা বিস্কিটস দিয়েছি, ও খুব হ্যাপি বিস্কিটস পেয়ে। ওটাই ওর মা বা কেউ হবে। দেখতে পাচ্ছেন ম্যাপটা, এখন এরকম আমরা পাহাড়ে উঠছি, এরকম ওয়েতে, আঁকা বাঁকা পথ, আঁকা বাঁকা পথ। আমাদের
পাহাড়ে ওঠা স্টার্ট হয়ে গেছে। And this is the view, guys. Serene, beautiful, less crowded, or whatever the Untouched. best adjectives you can find. আমরা যা দেখতে পাচ্ছি আমাদের মানে আইজ বিলিভও করছে না, আর আনফরচুনেটলি ক্যামেরাটা অত মানে জাস্টিস করছে না। হ্যাঁ একদম। ইটস এই লাইক জায়গাটা যে লাগছিল বিউটিফুল, মনে হচ্ছে ঠিক এই যে এই জায়গাটা আমি যেটা জুম করছি ওখানেই ঠিক জুরাসিক ওয়ার্ল্ড এই সবগুলো মনে হচ্ছে। ডাইনোসর এক্ষুনি বেরিয়ে আসবে। ডাইনোসর এখনো থাকে ওখানে, এরকম লাগছে। ভেতরে ঢুকে আছে ওই যে ডাইনোসরের ধোঁয়া দিয়ে এই ক্লাউডগুলো তৈরি হচ্ছে। মানে ইটস আনবিলিভেবল হোয়াট উই আর সিইং। আর রোড ইজ অলসো গুড। রোড খুব চওড়া অ্যাকচুয়ালি। রোড এখানকার রোডটা পুরোটাই বিআরও মেনটেন করছে। হ্যাঁ। ওই জন্য রোডের কোয়ালিটি ইজ লাইক ভেরি গুড। মানে স্যালুট। পাহাড়ের রাস্তা এরকম সেই। নাহলে জেনারেলি কি অবস্থা থাকে। জুরাসিক ওয়ার্ল্ডটা ঠিক ওইখানটা বাদিক চেপে ওখানেই হয়েছিল শুটিংটা। ওই যে ওই জায়গাটার থেকে হালকা বাদিক এই এই সামনে দাদা একটু বাদিকে বেঁধে দেবেন। If we tried it, we can make it. But don't we ever just take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. These little problems, we could solve them. Try another, but I know you got one. But there's no hurry, the lifelight's calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me. Taking away at the walls and I can barely breathe. हम लोग अभी कहाँ आए हैं? कोई पहाड़ ही नहीं दिख रहा है, पूरा सफेद हो गया है। That's the cloud of April. We can't see any other pahad anymore. ক্লাউডগুলো একদম পাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। আমি পুরো একটু দেখলেই বুঝতে পারছি। হ্যাঁ My ওই মানে ভাবছি goodness. একটু গেলেই ক্লাউডটা এরকম ভাবে এরকম ধরা যাবে। এই তো আমাদের রোডেই আছে ক্লাউড। ওই দে এই যে জাস্ট ভাই এই উড়ে যাচ্ছে এখান এই দিয়ে। তো ইধার সে ইধার যা रहा है। হালকা গড়িয়ার থেকে বাগাচোর থেকে। হ্যাঁ একদম। একটু দাঁড়া বাদিক চেপে একটু দাঁড়িয়ে যাবে।
ওই দেখ রাস্তার উপরে, এই এখন তো তো রাস্তার উপরে। সেই হাই ক্লাউড, clouds here we meet. পুরো হোয়াইট। আর এখানকার বাইকগুলো যা চালাচ্ছে না সেই লাগে, কি বিউটিফুল। সবাই একদম রাইডিং গিয়ার পরে একদম ফুল গিয়ারড আপ। অনেকে এসছে বাইক নিয়ে। সত্যি চিয়ার্স টু বাইকার্সদের খুব ডিফিকাল্ট হয় না, কারণ ওয়েদারে কন্ডিশনস এভরিথিং, ঠান্ডা গরম, তারপরে এই কি বলে ওয়েদারে বৃষ্টি হলে প্রোটেকশন, তারপরে আবার কাদা স্লাশ, বিভিন্ন জায়গার কন্ডিশন, ধুলো ময়লা সব কিছু ঝেলতে যেতে হবে। আর গাড়িতে কি তাও একদম বক্সের মধ্যে একদম ইনক্লোজড আছে, বাইকে পুরো একদম 360 পুরো ভালো। চিয়ার্স। যে রাস্তাটা যাচ্ছে ওইটা দিয়ে আমরা এখান দিয়ে ঘুরে ওখান দিয়ে যাব। কি লাগছে, পুরো একদম গুজবাম্পস আসছে আমার। সিরিয়াসলি আমি পাহাড়ে তো আগেও এসেছি সিকিমের দিকে, অনেকটা এরকম এই জায়গাগুলো অনেকটা সিমিলারই আছে, বাট ফর সাম রিজন এত ভালো লাগছে না, মানে সিরিয়াসলি পুরো মনে হচ্ছে ওয়েদারটা একদম পারফেক্ট অ্যাড অন দিয়েছে। এই 19 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ 19 ডিগ্রি, ঠান্ডাটা একদম মানে বেশি ঠান্ডা না কম ঠান্ডা না, মানে নর্মাল ড্রেসে থাকা যাচ্ছে, টুপি টুপি পড়তে লাগছে না আপাতত। এই যে ব্রিজ সুন্দর বিউটিফুল, কোনটা ছেড়ে কোনটা তুলবো আমরা, সবই মনে হচ্ছে অ্যাড করে দেবো। আমাদের ড্যাশ ক্যাম সব রেকর্ড করছে ড্যাশ যদিও। ক্যাম আছে, বাট আমরা একটু ভালো করে ক্যাপচার করতে পেরেছি মোবাইলে। ড্যাশ ক্যামের ফুটেজগুলো অতটা মোবাইলের মতন তো না, বাট তাও যথেষ্ট ভালো। কোনো সময় যদি আমাদের কিছু এমন একটা জিনিস দেখানোর ছিল যেটা মিস হয়ে যায়, সেটা আমরা ড্যাশ ক্যাম থেকে অ্যাড করে দেবো। হ্যাঁ এক্স্যাক্টলি। আর ড্যাশ ক্যামের গুলো আপনারা বুঝতে পারবেন, টাইম স্ট্যাম্প থাকে, ফুটেজটা দেখলেই বোঝা যায় যে ড্যাশ ক্যামেরা। ও ব্ল্যাক কালারের কার, সেই সেই। এখন এসে গেছে একদম রাস্তার মধ্যে, এখন পুরো ভিউ লক, বাট অসাধারণ লাগছে। বাসও আসছে, বিশাল বড় বাস। অ্যামেজিং, মানে নাথিং কম্পেয়ারস টু দিস। অনেকের এই ওয়েদার ভালো লাগে না, বিকজ এই ওয়েদারে ভিউ পাওয়া যায় না, বাট আমাদের তো দারুণ লাগে। এই ভিউজের জন্য আমরা পাগল, আর এই টাইমে এই জন্যই আসে, যে বর্ষার সময় এই ব্যাপারটা। আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তো আগেই আমরা উইদাউট জ্যাকেট ছিলাম, এটলিস্ট আই এম ওয়েয়ারিং। ইটস রিয়েলি কোল্ড। প্লাস সেফ থাকা ভালো অ্যাকচুয়ালি, ঠান্ডা হট করে লেগে গেলে না। ও অলরেডি ডাবল লেয়ার পরে আছে। আমার এই মেটেরিয়ালটা একটুখানি কটসুল টাইপের মেটেরিয়াল, তো একটুখানি ওয়ার্ম আছে, বাট আর একটু যদি টেম্পারেচার ড্রপ করে আমিও জ্যাকেট পরে নেবো। ইটস বেটার টু বি সেফ। এখানে একটা ওয়াটারফল আছে তাড়াতাড়ি। Throw off the rules like our shoes on the golden ground. এটা পুরো জুরাসিক ওয়ার্ল্ড। এটা পুরো জুরাসিক ওয়ার্ল্ড। আর কতটা যে ডার্ক হয়ে গেছে, এখন 3টে বাজে আর একদম ডার্ক হয়ে গেছে ভিউটা, মানে ইটস লাইক আ ড্রিম দ্যাট ইউ আর ওয়াচিং। ইফ ইউ সি, লুক এট দ্য ট্রিজ, কত সুন্দর লাগছে, আনইমাজিনেবল। ওখানে একটা ওয়াটারফল সামনে, এই যে there is a waterfall. Arunachal is beautiful. Amazing. Raw, untouched beauty. You are beautiful. When you look at me, can you feel my love?
is up? জ্যাকেট Ah. पहन लेते हैं फ्रेंड्स কারণ ঠান্ডা ঠান্ডা আছে এই জন্য পরে নেওয়াই বেটার সেফ আমি এখানে পোলা বের কেন কি এখন টেম্পারেচারটা 17 হয়ে গেছে উইচ ইজ ওকে বাট অ্যাকচুয়ালি ইউ সি আউটসাইড অনেকটা বেশি কোল্ড ক্লাউডস আর কামিং তো আমরা ভাবলাম পরেই নিই ইটস বেটার টু বি সেফ উই হ্যাভ আ লং জার্নি ব্যাক হোম অলসো আর এখনো অনেক কিছু বাকি আছে আমাদের সো ও ওকে 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 এবার এখন much better ওয়ার্ম ভালো লাগছে let's go লেটস গো Can you feel my Stay through the change, through the way that the colors turn. Dive in with me to the deep of the orange burn and lay in the autumn leaves. You are beautiful and you're all I need. Can you feel my love? Oh, 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 oh. Can you feel my love? Oh, oh, oh. Can you feel my love? Can you feel my love? আমরা বমডিলা ঢুকে এখানে একটা I think for a lunch or something. Let's see what we get. Oh, and look who is here. Hi. Mago. Cute. আমার জামাটা নোংরা হয়ে যাবে না হবে কি হবে না তো আমরা বমডিলা এরিয়ার ভেতরে এক জায়গায় দাঁড়িয়েছি এখানে লাঞ্চ হয়ে যাবে বলছে তো আমরা এখানেই লাঞ্চ করে নেব and there are a lot of cuties here what's your name majestic creature with a majestic view we have hey again with us. Hi. Please comment down below if you know who am I talking about. এটা হচ্ছে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আর দিস ইজ আওয়ার লাঞ্চ ক্রিসমাস ট্রি হাউ আর ইউ ফিলিং আলাদাই লাগছে না আর এখানে ভালো ঠান্ডা আছে লেটস ফিনিশ আওয়ার লাঞ্চ তো আমাদের লাঞ্চ হয়ে গেছে সোনাম হোটেল খুব ভালো ছিল আর কিউট পাপিজ এন্ড কিউট বেবিজ আছে ভেতরে ইট ওয়াজ রিয়েলি গুড হাউ ওয়াজ দ্য ফুড ফুড ইজ গুড সো হোমলি অ্যান্ড সো নাইস ইয়া ওকে ইজ গুড লেটস গো ইটস রেনিং আ লিটল বিট এই যে ওর জ্যাকেট দেখলে বুঝতে পারবেন ওকে লেটস গো Ooh, it's the fall, they're falling in love. Ooh, it's the fall, they're falling in love. Ooh, it's the fall, they're falling in love. Ooh, it's the fall,
আমরা একটা ছোট্ট একটা মানে লোকালিটি তারপর ক্রস করছি। আর এখন হচ্ছে 4:16 বাজে, আর এখান থেকে আরো 79 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। আমাদের যেখানে স্টে আজকে ওই ডিটেলসগুলো আমরা পরে দেবো। সো স্টে টিউন। 6:43-তে অ্যারাইভাল দেখাচ্ছে, দেখা যাক কখন পৌঁছে। আমরা দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি, কারণ এত ভালো ভিউজ। আর আজকে অত রশ নেই আমাদের, কোনো একদম চিল আরামসে যাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই। এনজয় করতে এসেছি, এনজয় করতে করতে যাচ্ছি। সামনে একটা ব্রিজ, ও Can you feel my love? সুন্দর মন্দির আছে, নাগ দেবতা মন্দির। ওয়াও, সবাই মিলে বলো হর হর মহাদেব। তো আমরা এখন হচ্ছে 67 কিলোমিটার বাকি। আমরা এখানে অনেকগুলো এরকম আর্মির পুরো বেস রয়েছে, আর মানে অনেক বড় বেস। আর কি সুন্দর ডেকোরেটেড, হ্যাঁ এত সুন্দরভাবে ডেকোরেটেড। আমরা ডেফিনেটলি লাইক আর্মি বেসের এরিয়ার ভেতরের জায়গাগুলো দিয়ে যখন আমরা ক্রস করছিলাম, আমরা কোনো ভিডিও ক্যাপচার করিনি বিকজ অফ আওয়ার সেফটি কনসার্নস। তো বাট হোয়াট এভার ইন্ডিয়ান আর্মি যেটা করছে, মানে যে বেস বানিয়ে রেখেছে এখানে, যে বর্ডারের প্রোটেকশন দিচ্ছে, কমেন্ডেবল, দারুণ। অ্যান্ড এভরি ওয়ান ইজ লাইক, এই এখন আমরা বিকাল টাইমে ক্রস করছি, তো তখন সবাই একটুখানি ফিটনেসের ওপরে জগিং এন্ড অল করছে। তো মানে দারুণ লাগছে, মানে দেখে মানে গুজবাম্পস খারাপ হয়ে যাচ্ছে এরকম টাইপের। খুব সুন্দর এদিকটা, জায়গাটা কি সুন্দর, রাস্তাটা দেখুন। আর নিচে যে রিভারটা যাচ্ছে ওটা টেঙ্গা রিভার, এখানে টেঙ্গা রিভার, বিউটিফুল, নাথিং লাইক ইট এভার। আপডেট, এখন 5:16 বাজে, আস্তে আস্তে বিকেল হচ্ছে, আর এরকম ভিউ। উই হ্যাভ 1 hour 30 minutes টু রিচ আওয়ার হোটেল। আর আমাদের হোটেলটা কোথায় সেটা বলে দাও আজকে। হোটেল আমরা নিয়েছি হচ্ছে সাংটি ভ্যালিতে। সাংটি ভ্যালি চুজ করার একটাই রিজন যে আমরা একটুখানি একদম ওই প্রপার দিরাঙ্গের ওই টাউনের ভেতরে আমরা থাকতে চাইছি না। আমরা চাইছিলাম যে একটুখানি
অফবিট টাইপের একটা জায়গা হোক, আর স্পেশালি শান্তি ভ্যালিটা খুবই বিউটিফুল। তো আমরা আজকের মতন ওখানে আমরা স্টে নিয়েছি, দেখা যাক কখন পৌঁছাই। বাট সো ফার সো গুড। এখন রাস্তাটা পুরো একদম ক্লাইম্ব করছে, একটু ন্যারো হয়ে গেছে, অ্যান্ড ওয়েদার এখন লাইক বাইরে 16 ডিগ্রিজ টেম্পারেচার, আর ক্লাউডস অ্যান্ড অল পুরো ভর্তি আশেপাশে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, এই 10-12 দিন ধরে নাকি কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে এখানে। তো এই জন্য নাকি মানে ইভেন অনেক রাস্তা বাস্তা নাকি একটুখানি মানে ডিস্টারবেন্সও ছিল ওই ল্যান্ডস্লাইডসের জন্য। আজকে নাকি রিলেটিভলি অনেকটা ক্লিয়ার ওয়েদার। সো আমাদের একদিন এক্সট্রা শিলিগুড়িতে থাকাটা আমাদের জন্য ভালোই হয়েছে অ্যাকচুয়ালি। তো যা হয় ভালোর জন্যই, ঠাকুর ভালোই করে। তো এনিওয়ে, লেটস গো। ওয়েলকাম টু বমডিলা। আমরা এখন বমডিলা টাউনটা ক্রস করছি, আর চারিদিকে পুরো ক্লাউড, উই কান্ট সি এনিথিং অ্যাপার্ট ফ্রম দ্য রোড। এই রোড আর এই হোটেলস বা বলুন বা হোমস বলুন, এগুলো ছাড়া যদি আমরা মাউন্টেনের দিকে দেখি কিছু দেখা যাচ্ছে না, পুরো ক্লাউডে ভরে আছে। এই যে দেখুন এই গ্যাপে নাথিং ইজ ভিজিবল। We still have 43 kilometers to reach our hotel. রাস্তার এলিভেশন গুলো অনেকটাই স্ট্রং। এলিভেশন বেশ অনেকটা হাই, মানে গাড়ি প্রেশার পড়ছে, এরকম না যে গাড়িতে প্রেশার পড়ছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, রাস্তা কয়েকটা জায়গায় এতটাই সরু যে দুটো গাড়ি ক্রস করতে গেলে একদম ক্যালকুলেটেড বেরোতে হবে। আর অনেক সময় এই বাঁদিকে না একটুখানি রাস্তার ভাঙা টাইপের আছে, তো কিংবা ড্রেন আছে হট করে, তো ওই জায়গাগুলোতে যদি দাঁড়িয়ে যাওয়া হয় তারপরে ওখান থেকে আবার ব্যাক উঠতে হয়, ওই ব্যাপারটা একটুখানি কেয়ারফুল। কারণ পেছনে পেছনে ব্যাক টু ব্যাক গাড়ি দাঁড়িয়ে আছে, কিংবা স্কুটিরাও ইভেন দাঁড়িয়ে যাচ্ছে। ইভেন কোনো বাইক স্কুটি যদি পেছনে থাকে, ওরকম এলিভেশনে হট করে দাঁড়ানোটাও ঠিক না। তো ওই সব ফ্যাক্টরসগুলো সব মাথায় রেখে চালানো ইজ একটু ডিফিকাল্ট আছে। দেখুন আপনি এটা ভিডিওতে অতটা বোঝা যায় না, বাট কিন্তু আই উইল টেল ইউ আমাদের গাড়িটা পুরো এরকম আছে অল দ্য টাইম, মানে ইটস মুভিং লাইক দিস ইন এলিভেশন। While we cross this beautiful town, এখন টেম্পারেচারটা দেখিয়ে দিই, ইটস 14 ডিগ্রি। ঠান্ডাটা ভালোই আছে অ্যাকচুয়ালি, আর খুব উইন্ডি। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছেন, দ্যাটস দ্য প্লেস। খুব সুন্দর এই জায়গাটা, এটা বেসিক্যালি মেন বমডিলা প্লেসটা না। अपडेट कुछ दिख रहा है? कुछ नहीं दिख रहा है। कुछ नहीं दिख रहा है, একদম ফুল ক্লাউডস হয়ে গেছে। তো এদিকে আমাদের এই হোয়াইট লাইন গুলো করা আছে বলে সুবিধাই আছে, মানে হেডলাইটটা হালকা করে লো বিম করে জ্বালিয়ে রেখে দিলে ওই হোয়াইট লাইট গুলোর থেকে বোঝা যাচ্ছে। আর আরেকটা ট্রিক আমরা ফলো করি, কোনো সময় রোড আমরা না দেখতে পারলে উই সি দ্য ম্যাপ, তখন বুঝে যাই রোডটা কোন দিকে ডাইভার্ট করছে বা হোয়াট ইজ ইট। হট করে যদি মনে হয় যেন বোঝা যাচ্ছে না যে এবার বাঁ দিক ডান দিক না সোজা, একটু ম্যাপটা দেখে নিলে অ্যাটলিস্ট যে সোজা, হ্যাঁ ঠিক আছে সোজা, সোজা মানে কারেক্টই হবে, তাও দেখে। কারণ ম্যাপের মধ্যে অনেক সময় ফাইন টার্নস গুলো বোঝা যায় না, বাট এটা একটা এক্সট্রা অ্যাসিস্ট্যান্স কাজ করে ম্যাপটা। মানে বাইরে এতটা ক্লাউড যে গাড়ির কাঁচের মধ্যে এরকম রেইন ড্রপস ফর্ম হয়ে যায়। লেট মি সি ইফ না দেখা তো বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ ওটা বোঝা মুশকিল। হ্যাঁ এবার যাচ্ছে, এবার যাচ্ছে পুরো একেবারে, মানে হাতটা যদি বাইরে বার করে রাখি না তাহলে ভিজে যাচ্ছে হাতটা, বিকজ অফ দ্য মিস্ট।
এই যে এখন যেরকম বাইরে- কিচ্ছু দেখা যাচ্ছে না। 13.5 ডিগ্রি টেম্পারেচার, ভালোই ঠান্ডা হচ্ছে, মানে 13.5 এর থেকে একটু বেশি ফিলস লাইক হচ্ছে বাইরে। প্লাস আমরা মুভ হচ্ছি তো, মানে হাওয়া আসলে খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর হাওয়াও আছে বাইরে। হ্যাঁ, একটু একটু হাওয়া আছে হালকা হালকা, আর আমরা যেহেতু আবার চলছি বলে একটু বেশি মনে হচ্ছে আরো। তো আমরা আর 1 আওয়ারে পৌঁছে যাব। রাস্তায় আবার ওই রেড ব্লিঙ্কার্স গুলো লাগানো আছে, মার্কার্স গুলো, তো ওইগুলোর জন্য আরো সুবিধা। এই যে খুব ভালো, মানে বিয়ারও এত ধ্যান রেখেছে সবকিছু, ভেরি গুড। সিরিয়াসলি। তো এখন আমাদের আর 56 মিনিটসে অ্যারাইভাল হবে, আর বাইরে তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, তাই আপনাদের একবার লাস্ট ভিউটা দেখিয়ে দিই। This is the view now. আস্তে আস্তে এখন অন্ধকার হয়ে যাবে, so shall we see you all after we reach? হ্যাঁ, আর এখানে এখন সেরকম মেজর দেখানোর মতন সিচুয়েশন মনে হয় না হবে বলে, যদি কিছু আসে উইল কিপ ইউ গাইজ আপডেটেড, আদারওয়াইজ ওখানে গিয়ে ডাইরেক্টলি উইল Meet, মিট। অনেক কিছু ভালো অ্যাকচুয়ালি দেখানোর আছে, বাট But এখন, লাইটের হ্যাঁ। জন্য কিছু দেখাতে পারছি না, বাট লেটস গো। ওয়েলকাম টু দিরা। আর জাস্ট 21 minutes से we will reach our hotel in সাংতি ভ্যালি। এটা যেহেতু প্রপার জায়গা, তাই অনেক হোমস্টেজ, হোটেলস, তারপর অনেকজন থাকছেও এখানে। কিন্তু তার আগে রাস্তাগুলো এত ভালো ছিল, কিন্তু যেহেতু এখন অলমোস্ট 6:45 বাজে, তো কিছু দেখা যাচ্ছে না, বাট আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা অতটা ভালো ক্যাপচার হবে না বলে উই কুডন্ট শো ইউ, বাট ইটস বিউটিফুল প্লেস। আর সত্যি মানে দ্য রোডস আর সো নাইস। পাহাড়ে এরকম এক্সট্রিম স্টিপ বলুন বা কতটা আমরা আসছি, রোডস আর অ্যামেজিং। রোডে মানে এরকম পাহাড়ের রোড জেনারেলি অনেক জায়গায় ভাঙা থাকে, ল্যান্ডস্লাইডসও অনেক জায়গায় হয়েছে, বাট এভরিথিং ইজ সো কুইকলি ম্যানেজড, রাইট? বিয়ারও খুব ভালো কাজ করছে সত্যি। সব তো বিয়ারও। এটা আমাদের ফাইনাল স্টেজ, জাস্ট আর 2.3 কিলোমিটার্স আমাদের হোমস্টে। তো আমরা এখন এই শান্তি ভ্যালির দিকে এগোচ্ছি, লাস্ট 2 কিলোমিটার বাকি। এরকম টাইপের রাস্তা, এই রাস্তাটা বেশ একটুখানি অফবিট টাইপের, মানে দিরাঙ্গের দিকে ভেতরে ঢুকে যায় রাইট সাইডে। মানে আপনারা যদি মানে আসামের দিক দিয়ে বা তেজপুরের দিক দিয়ে আসেন তাহলে ডান দিকে ঢুকছে, আর যদি আপনারা তাওয়াংয়ের দিক দিয়ে আসেন তাহলে রাস্তাটা বাঁ দিকে ঢুকে যায়। আর নদীর পাশ দিয়ে এরকম উপর দিয়ে রাস্তাটা যাচ্ছে, গিয়ে আমরা নিচে নেমে ওই ভ্যালির জায়গাটাতে গিয়ে আমাদের হোমস্টেটা হবে। এই রাস্তা মোটামুটি ঠিক আছে, বাট মাঝখানে কিছুটা জায়গা একটুখানি খারাপ আছে। আর হেভি ভেহিকলস এখানে অ্যালাউড না, লাইট ওয়েট ভেহিকলস মানে আপনাদের প্রাইভেট ভেহিকলসগুলো সব চলছে, ইনোভা চলছে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আপডেট, বাকি আমরা গিয়ে Yes. show you. The unfortunate situation has happened. We booked the hotel, if you can see this, Akomun Hillside Homestay or Homes, right? তো আমরা এখানে পৌঁছে we are calling the concerned number যার লেখা থাকে না ওখানে বুকিং এর টাইমে, so we are calling that person, there are no response, right? আর এখানের উপরে অবধি আমরা গেলাম, there is nobody, জাস্ট গেস্টরা আছে। ওরা বলছে যে এখানে তো কেউ ওনাররা কেউ এখানে নেই, ওরা তাওয়াঙ্গের থাকে, আর এখানে যে আছেন উনি শুধু কুক, আর এখানে কোনো রুমস অ্যান্ড অল নেই। বাট আমরা আজকে সকালেই বুকিং করে দিয়েছি, রাইট? তো এবার হোয়াট এভার ইট ইজ, এই যে কনসার্ন পার্সনের যে নাম্বারটা এখানে দেওয়া আছে, হোয়াট ইজ ইট ফর? আমরা কল করছি, কোনো কল রিসিভ করছে না। অনেক কষ্টে আমরা এখানে টাওয়ার পাচ্ছি, অবিপ্রিয়র মোবাইল এটা, এখানে জিরো নীল টাওয়ার, ওকে? আর আমার মোবাইলে জাস্ট আ লিটল বিট আছে, একদম একটা বার, যেটাতে নেট ইউজ হচ্ছে না, বাট কল একবার হচ্ছে।
তো যতবার কল করছে দিস পার্সন ইজ নট পিকিং আপ। জাস্ট ইম্যাজিন দ্য কাইন্ড অফ সিস্টেম দিস পার্সন হ্যাজ। আমরা বুকিং যখন করেছি তো উনি যেখানেই থাকুক না কেন দে শুড contact this hotel of them and inform that guests have done the booking and they are coming, isn't it? And moreover এই concerned personটা ফোন রিসিভ করছেন না, যেখানে আমরা প্রিপেড বুকিং এভরিথিং ইজ ডান, পেমেন্টও আমাদের হয়ে গেছে যখন বুকিংয়ের টাইমে মেক মাই ট্রিপ থেকে যেরকম করি। এখন আমাদের টাওয়ার নেই, তো মেক মাই ট্রিপের ওটাও যে করবো সেটাও আমরা করতে পারছি না। জাস্ট সামহাউ উই আর এবল টু কল। দিস ইজ সো আনফর্চুনেট। এখন অভিপ্রিয় গেছে উপরে কথা বলতে, কুকটার সাথে যদি কথা বলে কিছু বোঝা যায়, বিকজ আদারওয়াইজ ভেরি ভেরি আনফর্চুনেট। ওকে, সো লং স্টোরি শর্ট, আমরা দিরাঙে এসছি আর আজকে রাতটা 4 সিজনস হোমস্টেতে স্পেন্ড করব। আমরা পরে ফ্রেশ হয়ে এন্টায়ার স্টোরি বলছি আগের প্রপার্টিটা কি হলো। অ্যাডভেঞ্চার হয়ে গেছে। But good that we got here. And it's a good, beautiful bungalow. একবার দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে। কোনো রুম করছিস? This is the stay আজকের জন্যে। হাই ওকে, decent for a night. Yeah. এখানে কে শোবে? তুই? হ্যাঁ, ওই তো উঠে পড়েছিস তো।